নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো জয়নগরের মোয়া। জয়নগরের মোয়ার জন্য সবসময় আমরা বাড়িতে পাই না, আর যদি লোকালেও পাওয়া যায় না, আর নিজেরা যদি একটু বাড়িতে করে খাই তাহলে ভালোই লাগে। আর এখানে জয়নগরের মোয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে 1 বাটি খই আর খেজুরের গুড়, এটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর চিনি। আর পরের উপকরণগুলো, এটা ফার্স্ট স্টেপের উপকরণ, আর পরের উপকরণ দ্বিতীয় পার্টের উপকরণগুলো আমি দ্বিতীয় পার্টের সময়ই দেখাবো। আর জয়নগরের মোয়ার জন্য লাগে কনকচুর ধানের খই, কিন্তু আমাদের এখানে কনকচুর ধানের খই পাই না, আর খইটাও পাই না। তাই আমি আমাদের এখানে যে ধানটা পাওয়া যায় লাল স্বর্ণ ধানের এই খই, এই লাল স্বর্ণ ধানের খই দিয়েই আমি মোয়ার করে দেখাবো। এতেও খেতে খারাপ হবে না। প্রথমে আমি নুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে নিয়ে নিয়েছি। এর মাপটা ঠিক হলেই খইটা মোয়াটা ভালো হবে। এই দেখুন বন্ধুরা, এই 1 বাটি গুড় আমি বাটি বাটি ভাগ করে নিয়েছি। এই 1 বাটি গুড় প্রথমে দিয়ে দেবো একটা পাতলা, আমি রস করে নেব। 1 বাটি গুড় দিলাম, আর এই 1 বাটি জল দেবো। এটা একটা পাতলা শিরা করে নেব। এটা খুব বেশি জাল দেবো না, দুধটা ফুটে উঠলেই নামিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমার পাতলা শিরাটা হয়ে গেছে, ফুটে উঠেছে। এটা আমি নামিয়ে রেখে দেবো এখন। এবার আমি একটা ঘন চিটচিটে শিরা করে নেব। এই জন্য আমি দিয়ে দিলাম, এই দেখুন 1 বাটি গুড়, খেজুরের গুড়, আর এই যে 1 বাটি চিনি, আর এই 1 বাটি জল। 1 বাটি জল লাগবে না, এই যে 8 বাটি জল দেব। দিয়ে আমি একটা মোটা শিরা করে নেব। এই দেখুন বন্ধুরা, এইবার এই দুধটা এই দেখুন তারের মতো, এই দেখুন তারের মতো হয়ে যাচ্ছে, তার মানে এটা চিট এসে গেছে। এইবার আমি এই খইগুলো এতে দিয়ে দেবো। আমি জাল কমিয়ে দিয়েছি। একটু কড়াইটা নামিয়ে নিয়ে এটা করবো। এই দেখুন বন্ধুরা, এই খইটা দিয়ে সব আমি গুড়টা এই দেখুন মিশিয়ে নিয়েছি খইয়ের সঙ্গে। এইবার আমি এটা একটা পাতলা গুড় দিয়ে দেবো। এই যে পাতলা গুড়টা যে করে রেখেছি, অল্প অল্প করে পাতলা গুড়টা দিয়ে আমি খইটা আবার মেশাবো। পাতলা গুড়টা দিয়ে ভালো করে একটু মাখিয়ে আমি এটা রেখে দেবো, 6-7 ঘন্টা রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি সব ওই পাতলা গুড়টা দিয়ে দিয়েছি, দিয়ে খইটা মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন এখনো অনেক, এই দেখুন পাতলা গুড়। এইভাবে আমি ঢাকা দিয়ে এই খইটা 6-7 ঘন্টা রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, এটা আমি ঢাকা দিয়ে 6-7 ঘন্টা রেখে দেবো। দিয়ে 6-7 ঘন্টা পরে আমি এসে আপনাদের দ্বিতীয় স্টেপে কি কি উপকরণ দেবো সেটা দেখাবো, তখনই আমি মোয়াটা বানাবো। বন্ধুরা, 6 ঘন্টা হয়ে গেছে, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম রসে। এবার আমি খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, এই দেখুন একদম রস হয়ে গেছে, সামান্য একদম রস হয়ে গেছে, নেই কিছু। এই দেখুন বন্ধুরা, রস সব টেনে নিয়েছে। আর এই দেখুন, এখানে আমি তখন বলেছিলাম দ্বিতীয় ধাপে কি কি উপকরণ নেবো। এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, এলাচ গুঁড়ি, মাকা সন্দেশ, এটা খোয়া ক্ষীর লাগে, আমি খোয়া ক্ষীর এখানে পাইনি, ওই জন্য মাকা সন্দেশ নিয়েছি, আমুল দুধ আর ঘি। এবার আমি প্রথমে দিয়ে দেবো এই ঘিটা, দিলে একটু গন্ধটা ভালো লাগে খেতে। আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম।
আর দিয়ে দেবো এলাচ গুঁড়ি, আর দিয়ে দেবো এই যে মাখা সন্দেশ, এটা আমি গুঁড়িয়ে দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে আমুল দুধ, দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। আর খইটা কত নরম হয়েছে এই দেখুন, একদম মিহি হয়ে গেছে, এই দেখুন টিপলেই হয়ে যাচ্ছে। এবার আমি ভালো করে মেখে নেব খইটা। এই দেখুন বন্ধুরা, এবার আমি মোয়াটা পাকিয়ে নেব। আমার মাখা হয়ে গেছে, এইভাবে ধরে এইভাবে মোয়াটা পাকাবো। এই দেখুন বন্ধুরা, একটা হয়ে গেল। এইভাবে আমি সব কটা মোয়া পাকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মোয়া সব পাকানো হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে আসি। এবার বন্ধুরা, দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি দিয়ে দেবো একটা করে এরকম কাজু, আর এই যে একটা করে কিশমিশ। আমি সব মোয়া কাটার উপরেই দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি কাজু আর কিশমিশ একটা করে দিয়ে দিয়েছি। আর এই দেখতে ভালো লাগার জন্য আর খেতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে দিয়ে দেবো এই যে আমুল দুধের গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা, আমার জয়নগরের মোয়া রেডি। একটা দারুণ গন্ধ আসছে। এটা আমাদের কনকচুর ধান না হলেও খুব সুন্দর গন্ধ আসছে। আপনাদের যাদের কাছে কনকচুর ধান আছে, আপনারা কনকচুর ধান নিয়ে করবেন। আমার কাছে নেই, আমি লাল সোনা ধান নিয়ে করেছি, ধানের খই দিয়েই করেছি। আর যার কাছে যেরকম ধানের খই আছে সেইভাবে করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।